এখানে আমি কচুর ভর্তা করলাম বন্ধুরা। আমি কচুর ভর্তাটা কীভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা। যদি ভালো লাগে তো পাশে থাকতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবেন। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। গাঠি কচুও বলতে পারেন, আর পুরি কচু, আমাদের দিকে কিন্তু পুরি কচু বলে এটাকে। এটা আমি ভর্তা বানাবো আজকে বন্ধুরা। আমি কীভাবে ভর্তাটা বানাই না দেখলে বুঝতে পারবে না। আমি কিন্তু কচুর ছোকাগুলো ছাড়িয়ে নেব। কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিন্তু 3টা আমড়া নিয়েছি। আমড়ার টক দিয়ে কিন্তু আজকে আমি ভর্তাটা তৈরি করব। এখানে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে আমি জল দিয়ে দিব সিদ্ধ করার জন্য। গামলার মধ্যে জল দিয়ে দিলাম, জলটা ইন্ডাকশনে চাপিয়ে দিয়েছি। জলটাকে একটু আমি গরম করে নিব, তারপরে কিন্তু আমি কচুগুলো দিব। না হলে পরে ঠান্ডা জলে দিলে ভিতরে কিন্তু নিচের দিকে তলাটা লেগে যাবে, ওই জন্য আমি গরম করে তারপরে আমি কচুগুলো দিব। এখানে একটা আমি প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে আমি কিন্তু আমড়াগুলো সিদ্ধ করে নেব। একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না। আমড়ার যে একটা টক ভাব আছে ওটা কিন্তু দিলে পরে একসঙ্গে সিদ্ধ হবে না। এর মধ্যে কিন্তু ক্যারি ব্যাগের মধ্যে এটাকে আলাদাভাবে একসঙ্গে সিদ্ধ করব। 2 ভাগ করে নিয়েছি দেখো। এবার জলটা কিন্তু আমার কিন্তু গরম হয়ে গেছে। আমি কচুগুলো দিয়ে দিলাম। এবার আমি আমড়াগুলো প্লাস্টিকে করে আমি দিয়ে দিলাম। এবার নিচের দিকে কিন্তু দেখো তলাতে একটুও লাগেনি। দেখো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে একটা কাঁটা চামচ নিয়ে আমি দেখে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। দেখো প্রত্যেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর কাঁটা চামচের এই দাঁড়গুলো কিন্তু ঢুকে যাচ্ছে কচুর মধ্যে গেছে। আমি কিন্তু ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম, আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব, জলটাকে ঝরিয়ে নিতে হবে। আমি প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, এখানে ঝুড়ির মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। আমি ঢেলে দিলাম, জলটাকে ঝরিয়ে নিতে হবে। একটু যেন জল না থাকে, জল থাকলে কিন্তু হবে না বন্ধুরা। ভালোভাবে জলটা ঝরে গেছে। এবার আমি চটকে নিব। এখানে বাটি নিয়েছি, বাটি দেখো ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি, একটুও জল নেই। এবার আমি গ্লাসের সাহায্যে চটকে নেব। ভালোভাবে চটকে নিতে হবে যেন একটাও দানা দানা না থাকে। দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। যত চটকে নেবেন ততই ভালোভাবে কিন্তু চটকে নিয়েছি। এবার আমি আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো দিয়ে আমি চটকে নেব ভালোভাবে। চটকে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আমি পেঁয়াজ কাটা দেখালাম না, পেঁয়াজ সবাই কাটতে পারি বন্ধুরা। এবার আমি এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গ্যাসে চাপিয়ে দেব। পেঁয়াজটা আর লঙ্কাটাকে ভেজে নিব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব আর একটু দিব। এই তেলটা কিন্তু আবার ভর্তার মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আর লঙ্কাগুলো ভেজে নিব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, ভেজে নেব। লঙ্কাগুলোকে তুলে নিব, তুলে আমি এখানে রেখে দেবো এক সাইডে। আর পেঁয়াজটাকে কিন্তু একটু ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশি কিন্তু ভাজবো না, নাহলে তেতো হয়ে যাবে। দেখো পেঁয়াজগুলো তুলে নিয়েছি, আমি তেলটাও দিয়ে দিয়েছি। এবার লঙ্কাগুলো আমি ডাঁটিগুলো ছটিয়ে নিব। এই গ্লাসের মধ্যে কিন্তু আমি একটু থেতো করে নেব। লঙ্কার ডাঁটিগুলো ছুটিয়ে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিন্তু থেতো করলে থেতোটা সুন্দরভাবে হয়। এইভাবে কিন্তু আমি এটা হেমন্তজাস্তার ডাঁটি নিয়েছি, এভাবে কিন্তু আমি থেতো করে নিয়েছি। আমি গ্লাসটাতে কেন করলাম, গ্লাসে কিন্তু ভর্তা লেগেছিলো, ওই জন্য ওই গ্লাসে বাটির মধ্যে আমি থেতো করে নিলাম। এবার ভালোভাবে কিন্তু আমি মেখে নিব। এখানে যে পেঁয়াজ ভাজাটা আছে, পেঁয়াজ ভাজা দিয়ে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। নিচে বাটিতে আমি কিন্তু তুলে নিব। আমি তুলে নিলাম। দারুণ হয়েছে না বন্ধুরা? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।